হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস রিক্রুটমেন্ট সম্পর্কিত প্রস্তুতির জন্য আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়ালস, অর্থাৎ একেবারে প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পিএসসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে তৈরি করা খুব উন্নত মানের স্টাডি মেটেরিয়াল বলতে পারো। আমি আজকে সেই স্টাডি মেটেরিয়ালের রিভিউ করব। অর্থাৎ এটা আমাদের যে এনলাইট হিস্ট্রি কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে তৈরি করা স্টাডি মেটেরিয়াল, যেখানে আমরা আমাদের এখানে যারা অ্যাডমিশন হয়েছে যে সকল ছাত্রছাত্রী তাদেরকে আমরা এই ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি। তো অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমরা কি ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি। আমরা বেশ কিছু ডেমো স্টাডি মেটেরিয়ালের বিভিন্ন ফটো বা ছবি সেটা আমরা বিভিন্ন আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ারও করেছি। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, এখানে আমরা টোটাল যে সিলেবাস, সেই সিলেবাসটাকে 5টা ভাগে ভাগ করেছি। 5টা ভাগে ভাগ করে একটা স্টাডি মেটেরিয়াল এখানে রাখা হয়েছে। প্রথমে একটু দেখব আমরা প্রাচীন ভারতের ওপর। দেখো, পিএসসির যে ইতিহাসের সিলেবাস রয়েছে সেখানে প্রাচীন ভারত এবং প্রাচীন মিশর, প্রাচীন গ্রিস, প্রাচীন রোম, প্রাচীন চীনের ইতিহাস এখানে কিন্তু কমপ্লিট তোমরা সবটাই পেয়ে যাচ্ছ। একবারে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান দিয়ে আলোচনা শুরু করা হয়েছে, যেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যত প্রাচীন ভারতের ইতিহাসের লেখক রয়েছেন তাদের সম্পর্কে এখানে ডিটেলসে আলোচনা রয়েছে, বৈদেশিক সাহিত্য। তারপরে আমরা লেখমালা দিয়ে এখানেও তো লেখমালার যে অংশ সেখানে গুরুত্বপূর্ণ যে লেখকরা রয়েছেন তাদের সম্পর্কে ডিটেলসে এখানে লেখা রয়েছে। মহাজনপদ থেকে শুরু করেছি, তারপরে মহাজনপদ, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, সেটা তোমরা পেয়ে যাচ্ছ দেখতে। এ দেখো, এখানে রয়েছে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন। তারপরে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তো মৌর্য সাম্রাজ্যের দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তারপর তোমাদেরকে আমি দেখাবো মৌর্যদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে ডিটেলসে তোমরা পেয়ে যাবে এখানে। শুঙ্গ, কান্য, সাতবাহন, অর্থাৎ যেমন সিলেবাসে রয়েছে সেই সম্পর্কিত ডিটেলস আমরা প্রাচীন ভারত সম্পর্কে দিয়েছি টু দ্য পয়েন্টে, যতটুকু তোমাদের পড়া দরকার। খুব বেশি আমি রিসার্চ লেভেলের লেখা এখানে দিয়ে দিয়েছি তা কিন্তু নয়। যেমন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, যে লেভেলের কোশ্চেন দেয় সেই লেভেলের কোশ্চেনই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি সোজা তোমাদেরকে দেখাবো প্রাচীন যে বিশ্ব, সেই বিশ্বের ইতিহাস। দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন চীনের তাং এবং সোং বংশ। তো প্রসঙ্গক্রমে তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি যে অনেকেই বিভিন্ন যে কোচিং সেন্টার বা যে সকল গাইড ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ পিএসসির ইতিহাসের সিলেবাস নিয়ে, সেখানে কিন্তু সাং বংশকে এই সোং বংশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু ভালো করে সিলেবাসটাকে দেখেওনি, বোঝেওনি যে কি ধরনের প্রশ্ন এই চীনের ইতিহাস থেকে আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্র্যাকটিস সেট বই পাবে, সেখানেও কিন্তু সাং বংশের ইতিহাস রয়েছে, যেটা তোমাদেরকে পড়তে হবে না। তোমাদেরকে পড়তে হবে তাং এবং সোং বংশের ইতিহাস। এই দুটো বংশ কিন্তু পরপর চীনে শাসন করেছিল। আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও তৈরি করেছি আগে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে সময়কালের কথা বলা হয়েছে সব কিন্তু খ্রিস্টাব্দ, আর যে সাং বংশের কথা তোমাদেরকে পড়ার জন্য বলা হচ্ছে, বিভিন্ন বইয়ে রেফারেন্স দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দের কথা, অর্থাৎ এই সোং বংশের অনেক আগে। যাই হোক, এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাচ্ছ তাং এবং সোং বংশের ইতিহাস, এবং তার আগে এবং পরে কোন কোন বংশ শাসন করেছিল তাদের কথা তোমরা এখানে দেখতে পাবে। এরপর আমি চলে যাব মিশরের ইতিহাস। প্রাচীন মিশরের ইতিহাস, অর্থাৎ যে ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, কোনো কোনো ক্ষেত্রে নামের পাশে আমি ইংরেজি শব্দার্থ এখানে দিয়ে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? কারণ অনেক সময় কি হয় যে তুমি বাংলাতে পড়ে গেলে কিন্তু ইংরেজি এই শব্দটা যদি না জেনে যাও তখন কিন্তু উত্তর করতে পারবে না। তো সেই শব্দার্থ এখানে দিয়ে দিয়েছি আমি, দেখে নিতে পারছো তোমরা কি কি বলা হয়, সমস্ত ডিটেলসে রয়েছে। এরপর দেখো, প্রাচীন গ্রিক পলিসিয়ার ইতিহাসও এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, বা অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু এখানে একদমই দেওয়া হয়নি। গ্রিক স্থাপত্য দেখতে পাচ্ছ তোমরা। দেখো, প্রাচীন রোমের ইতিহাসও এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রাচীন বিশ্বের ইতিহাস খুব ছোট্ট করে তোমাদেরকে পড়তে হবে, যেমন পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এমনকি শেষে গিয়ে আমরা বেশ কিছু গ্রন্থের নামও এখানে দিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? এটা তো আমাদের প্রাচীন
ভারত এবং বিশ্বের ইতিহাস জ্ঞান। এবার হচ্ছে মধ্যযুগের ইতিহাস। দেখো মধ্যযুগের ক্ষেত্রে আমরা সুলতানি যুগের ইতিহাস দিয়ে শুরু করেছি, তারপরে পরপর বংশ ডিটেলসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা। যেমন আসার সম্ভাবনা রয়েছে সেই রিলেটেড কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। সুলতানি যুগের নগর বিজ্ঞান প্রযুক্তি এগুলো আমরা ডিটেলস দিয়ে দিয়েছি। দেখো সুলতানি যুগের বিজ্ঞান, বিজয়নগর সাম্রাজ্য, এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। বিজয়নগর সম্পর্কে বিদেশিরা কি বলেছেন, মোগল যুগের ইতিহাসের উপাদান রয়েছে। দেখো সব সাজিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন দরকার তোমাদের। দেখো 12 ভূঁইয়ার বিবরণ এখানে দেওয়া রয়েছে। এবার আমি চলে যাই মধ্যযুগের ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে। দেখো এখান থেকে শুরু হচ্ছে মধ্যযুগের ইউরোপের ইতিহাস, যেখানে রয়েছে ফিউডালিজম, সার্লেমান এম্পায়ার, পোপ অ্যান্ড ক্রুসেড। ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে দেওয়া রয়েছে, কি ডিবেট রয়েছে সেটা দেওয়া রয়েছে এখানে। তারপর দেওয়া রয়েছে সম্রাট শার্লেমান সম্পর্কে, ক্যারোলিঞ্জিয় সাম্রাজ্য সেই সম্পর্কে এখানে পেয়ে যাচ্ছ তোমরা। পোপতন্ত্রের উত্থান সেটা পেয়ে যাচ্ছ, পবিত্র রোমান সাম্রাজ্যের উত্থান সেটাও এখানে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে পশ্চিম ইউরোপে ক্রুসেড বা ধর্মযুদ্ধ দিয়ে কিন্তু এর আলোচনা শেষ করা হয়েছে। তো যেমন কোশ্চিন আসার সম্ভাবনা সেই ধরনের স্টাডি মেটেরিয়াল এখানে তোমাদের জন্য তৈরি করেছি। নেক্সট মডার্ন ইন্ডিয়া। দেখো মডার্ন ইন্ডিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ রয়েছে একবারে অষ্টাদশ শতকের বাংলা থেকে শুরু করে 1857 পর্যন্ত যে রিভল্ট হয়েছিল তার উপর। দেখো আধুনিক ভারতের ক্ষেত্রে কি হয় যে আমরা এখানে প্রত্যেক চ্যাপ্টার ধরে যতগুলো প্রশ্ন হতে পারে এক কথায় উত্তরে সেটা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। বাংলার স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতাকে থেকে শুরু করে এইভাবে এক কথায় উত্তর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, যেটা এসএসসি বা পিএসসি লেভেলের যে কোশ্চিন দেয় তার জন্য কিন্তু খুব এফেক্টিভ। এবার ডিটেলস যদি চাও তার জন্য তোমাদেরকে কিন্তু একটু টেক্সট বই পড়তে হবে, বিভিন্ন টেক্সট বই রয়েছে তোমাদের কাছে, একটু ক্রোনোলজি বোঝার জন্য সেই টেক্সট বই তো তোমরা পড়ে নিতে পারো, কিন্তু এখানে তোমরা এইভাবে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, একটা বিষয় ভালো করে দেখো। কোথাও কিন্তু পাবে না যে প্রত্যেক গভর্নর জেনারেল ধরে তার ওপরে কি কি কোশ্চিন হতে পারে সেটা আমরা এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ লর্ড লিটন, তার সময়ে পুরো ঘটনা আমরা এখানে দিয়ে দিয়েছি এইভাবে সাজিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো ভারতের অর্থনীতির ওপর আমরা ধরে সব প্রশ্ন দিয়েছি কি কি হতে পারে। পলাশী লুণ্ঠন নিয়ে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রেলপথের উপর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। ভারতের রাজনীতি নিয়েও আমরা এখানে কোশ্চেন দিয়েছি। অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা ফলো করেছি সেটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর। তারপরে এটা দেখো আধুনিক ভারতের ইতিহাস পার্ট 2 বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন দিয়ে শুরু হয়েছে, তার আগের পার্টে আমরা একেবারে 1905 পর্যন্ত আলোচনা রেখেছি। এখানে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন কিন্তু ইনক্লুড রয়েছে, এক কথায় উত্তর পড়তে তোমাদের এবং মনে রাখতে সুবিধা হবে, রিভিশন দিতে অনেক সুবিধা হবে। তো যত ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে একটা চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এআইটিইউসির প্রথম সভায় গান্ধীজি অনুপস্থিত ছিলেন, এআইটিইউসি দ্বিতীয় অধিবেশন কোথায় বসে, এরকম করে তোমরা বিভিন্ন ডিটেলস পেয়ে যাবে। গান্ধীজি উত্থান অসহযোগ আন্দোলন, খিলাফত অসহযোগ আন্দোলন, এইভাবে পুরো ডিটেলস পেয়ে যাবে। ক্রিপস প্রস্তাব, ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, 1946 সালে নৌ বিদ্রোহ, আজাদ হিন্দ বাহিনী, তারপর স্বাধীনতা ও দেশভাগ। তো এখানে তোমরা ডিটেলসে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ। আর লাস্ট হচ্ছে ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে আমরা একই রকমভাবে এক কথায় প্রশ্ন উত্তর রেখেছি, কারণ একদম ফ্ল্যাট টাইপের কোশ্চেন দেয় পিএসসি এবং এসএলএসটিতে। তো আমাদের এই নোটস পিএসসি এবং এসএলএসটি দুটোতেই কিন্তু ফুল কভার হয়ে যাবে। এবং আমি 100% শিওর যদি ভালো করে এগুলো কমপ্লিট করতে পারো তবে 90% তো তোমরা এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে। আলাদা করে তোমাদেরকে অন্য কিছু প্রয়োজন পড়বে না, বা বারবার তোমাদেরকে বই খোঁজারও প্রয়োজন নেই যে এই বই দেখছো, ওই বই দেখছো, সেই বই দেখছো। এই স্টাডি মেটেরিয়াল যদি ভালো করে পড়তে পারো এবং যে কোনো একটা টেক্সট বই যদি রিডিং কন্টিনিউ পড়া থাকে তাহলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিয়ে আসতে পারবে। ফরাসি বিপ্লব আছে, যেমন ইউরোপের সিলেবাস রয়েছে এসএলএসটি পিএসসিতে। দেখো নেপোলিয়ান বোনাপার্টের উপর 201টি কোশ্চেন দেওয়া রয়েছে। 1815 থেকে 1848 সাল, সেই মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী দেওয়া রয়েছে। জার্মান ইতালি ঐক্য আন্দোলন। তো একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আমাদের স্টাডি মেটেরিয়ালে। তো
এই যে পুরো স্টাডি মেটেরিয়াল, আমরা কিন্তু এবার স্টাডি মেটেরিয়াল আর পিডিএফ দিচ্ছি না, আমরা কি করছি, তোমরা যারা আমাদের বিভিন্ন কোর্সে জয়েন হচ্ছে তাদেরকে স্টাডি মেটেরিয়ালগুলো পুরোপুরি তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, আমাদের পিএসসি ব্যাচ রিসেন্টলি স্টার্ট হয়েছে। তো তোমরা যারা পিএসসি পড়তে আগ্রহী এবং আমাদের স্টাডি মেটেরিয়াল ভালো করে অধ্যয়ন করতে চাও, ভালো করে পড়তে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আমরা ছাত্রছাত্রীদের কাছে একদম ন্যূনতম ফিজ নিয়ে আমরা এই ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি, এবং পাশাপাশি ক্লাস, মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত ক্লাস কিন্তু আমরা ধারাবাহিকভাবে করাচ্ছি। তো তোমরা যারা আগ্রহী তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে আসবো, যাতে তোমাদের অনেক কাজে লাগে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।